আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেক দিন আগের কথা, বাগদাদ শহরে বাস করত এক যুবক যার নাম ছিল আহমদ। সে ছিল একজন অত্যন্ত সৎ ও পরিশ্রমী কৃষক। শহরের এক প্রান্তে একটি পুরনো ছোট্ট কুটিরে সে তার বৃদ্ধা মাকে নিয়ে থাকত। প্রতিদিন খুব ভোরে কাঁধে লাঙল বা কোদাল নিয়ে আহমদ বেরিয়ে পড়ত শহরের বাইরের ফসলের মাঠের দিকে। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে জমিতে চাষ করত। ফসল ফললে তা বাজারে বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়েই কোনো মতে তাদের মা ছেলের সংসার চলত। তাদের জীবন ছিল অভাবে ঘেরা। প্রায়ই এমন দিন যেত যে একবেলা খাবার জুটলে অন্যবেলা তাদের অভুক্ত থাকতে হতো। কিন্তু এত কষ্টের মাঝেও আহমদ কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলত না। তার মা তাকে সবসময় বলতেন, বাবা, জেনে রেখো, সততা এবং ধৈর্য হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। পরিস্থিতি যতই কঠিন হোক, কখনো অসৎ পথে পা বাড়াবে না এবং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। মায়ের এই কথাগুলো আহমদ তার অন্তরে গেঁথে নিয়েছিল। একদিন নিজের জমিতে কাজ করতে করতে দুপুর গড়িয়ে গেল। প্রচণ্ড গরমে ক্লান্ত আহমদ একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। ক্ষুধায় তার পেট জ্বলছিল, কিন্তু তার সাথে সামান্য খাবারও ছিল না। সে ভাবছিল এবারের ফসল বিক্রি করে মায়ের জন্য ওষুধ কেনার মতো যথেষ্ট পয়সা হবে কিনা। হঠাৎ তার চোখ পড়ল জমির আইলের পাশে পড়ে থাকা একটি ছোট্ট থলের ওপর। থলেটি ছিল দামি রেশমি কাপড়ের তৈরি এবং এর মুখটি সোনালি রঙের সুতো দিয়ে সুন্দর করে বাঁধা ছিল। দেখেই বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ মানুষের থলে নয়। আহমদের মনে কৌতূহল জাগল। সে আশেপাশে তাকিয়ে দেখল, কিন্তু কাছে কিংবা দূরে কাউকেই দেখতে পেল না। সে খুব সাবধানে থলেটি হাতে তুলে নিল। থলেটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ভেতরে ঝকমক করছে 10টি সোনার মুদ্রা। আহমদের জীবনে সে একসাথে এতগুলো সোনার মুদ্রা এর আগে কখনো দেখেনি। এক মুহূর্তের জন্য তার মনে হলো আল্লাহ হয়তো তার সব দুঃখ কষ্ট দূর করার জন্যই এই সম্পদ পাঠিয়েছেন। এই মুদ্রাগুলো দিয়ে সে তার মায়ের ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, নিজেদের জন্য পেট পুরে খাবারের ব্যবস্থা করতে পারবে, এমনকি তাদের ভাঙা ঘরটাও মেরামত করতে পারবে। তার সমস্ত অভাব এক নিমিষেই দূর হয়ে যাবে। কিন্তু পরক্ষণেই তার মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। তার কানে বাজতে লাগলো সেই অমূল্য উপদেশ, কখনো সততার পথ ছাড়বে না। তার বিবেক তাকে তীব্রভাবে বাধা দিল। সে নিজেকে বলল, না, এটা আমার সম্পদ নয়। যে ব্যক্তি এটি হারিয়েছে সে নিশ্চয়ই এখন অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। এই মুদ্রাগুলো আমার এবং আমার মায়ের জন্য হালাল হবে না। এই চিন্তা মাথায় আসতেই সে তার মনের